হ্যাপেনিং আলমগীর? তুমি বাড়ির ভিতরে উকি চুকি দিচ্ছ কেন? এত ভয় পাচ্ছ কেন? চলো ভিতরে চলো, মম ড্যাডকে বুঝায় বলে নাই। চলো। এই যে ভাই, এই আন্তরা কারা? আলমগীর, তুই কখন আইছস বাড়িতে? এই প্যান্ট শার্ট পরা এটা কে? আব্বা, উনি একজন মেয়ে। শাশুড়ি আম্মা প্লিজ আমাদেরকে মেনে নেন প্লিজ। আরে এমনি বললে হবে? পায়ে ধরে কান্নাকাটি করে বলো। না। তোর বাসর তোরে গুলাই খাওয়াইতেছি। এত বড় মিথ্যা কথা কইছস আমাকে লাগে? হ্যাঁ, ধোঁকা দিছস আমাকে লাগে। বাইর হ। মা, আব্বার একটু বুঝাও, আব্বার একটু বুঝাও। হ্যাঁ। ওরে বাবা রে বাবা। এই যেগুলা ময়লা ময়লা নতুন কিনা দিছিলাম না? এই শাড়ি ছিঁড়া ফলাইছে। এই, আমি আমার এই শাড়ি হত্যার বিচার চাই। তুই আমার বউয়ের শাড়ি ছিঁড়ছস না? এখন আমি তোর বউয়ের শাড়ি ছিঁড়মু। এই শাড়ি আসছি। ধরো 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 দুটো ধরো। জানো আমি পড়ছি এই যে সুন্দর জামা এটা রেখে দিছো। আবার নতুন জামা ছিঁড়ে দিছে। জানো জানো তাই না ছিঁড়ে ফেলো। প্যান্ডারে কিভাবে ছিঁড়ছে? আরে তোর কি মানবি? আমিও তোদের মতো চাষা ভুষার ছেলেকে আমার মেয়ের জামাই হিসেবে কোনোদিন মেনে নেবো না, তাই না? চল এখান থেকে, আমি তোকে নিতে এসছি। আয় বাবা, কে? আমার শ্বশুর আব্বা। বাবা, আপনি এই রাতের বেলা চোরের মতো এখানে কেন আসছেন? বারবার বলছি আমি চোর না। চোরের মতো কেন আসছেন আপনি? তোমরা আমার মেয়েকে এখানে আটকে রেখেছো, আমার সাথে আমার মেয়ে যেতে চাচ্ছে না, এই জন্য আমি চুরি করে নিয়ে যেতে এসছি। মনিরে বিয়ে কর, সারা জীবন সুখে থাকবি। আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করে সুখে থাকতে পারলেও আপনারা দুজন কিন্তু সুখে থাকবেন না। কেন? তো আপনারা জেলে থাকবেন, আর জেলের মধ্যে কি সুখ আছে বলেন আম্মা? কেন এখন তো ভালো লাগছে না? আমি ভাবছিলাম পালিয়ে গিয়ে বিয়ে করে সুখী হতে পারবো, কিন্তু আমার শ্বশুর বাড়িতেও তো ঠাঁই হলো না। আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি, মুরব্বীদের দোয়া ছাড়া, বাবা মার দোয়া ছাড়া সন্তান কখনো সুখী হতে পারে না।